জেমস অ্যালেনের বিখ্যাত বই অ্যাজ আ ম্যান থিঙ্কেথ এর আসল কথাটা কি চলুন দেখি। বইটার মূল কথাটা কিন্তু খুবই সহজ, আবার গভীরও। আমাদের চিন্তাই আমাদের বাস্তবতাকে গড়ে তোলে। বইটা বুঝতে হলে আগে এর লেখক জেমস অ্যালেনকে একটু চেনা দরকার। ওনার দর্শন কোনো পুঁথিগত বিদ্যা ছিল না, ছিল কষ্ট দিয়ে গড়া জীবনের অভিজ্ঞতা। এই কথাটাতেই বোঝা যায় এত চ্যালেঞ্জের পরেও শেখার প্রতি তার কি প্রচণ্ড জেদ ছিল। অ্যালেন একটা সহজ কিন্তু শক্তিশালী সমীকরণের কথা বলেছেন, যা আমাদের জীবনকে চালায়। ব্যাপারটা সহজ, চিন্তা থেকে আসে কাজ, কাজ থেকে ফলাফল, আর ফলাফল দিয়েই তৈরি হয় জীবন। তার মধ্যে আমাদের সবচেয়ে দামি সম্পদ হল চরিত্র, আর সেটার জন্ম হয় আমাদের চিন্তার জগতেই। আচ্ছা, আমাদের মন কিভাবে কাজ করে এটা বোঝাতে অ্যালেন একটা দারুণ রূপক ব্যবহার করেছেন। মনকে হয় ভালো চিন্তা দিয়ে সাজানো যায়, নয়তো বাজে চিন্তার আগাছায় ভরে যেতে দেওয়া যায়। আমরা মনে যা কিছু ঢুকতে দিই সেটাই আসলে বীজ, যা থেকে একদিন গাছ জন্মাবে। বইটি আমাদের আরও শেখায় কিভাবে অতীতের ব্যর্থতা ঝেড়ে ফেলে সামনে এগোনো যায়। অ্যালেনের যুক্তি হল অতীতের ক্ষতিকে কোনোভাবেই ভবিষ্যতের দুর্বলতা বানানো ঠিক না। বুদ্ধিমানের কাজ হল অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমান আর ভবিষ্যৎকে সুরক্ষিত করা। দেখুন, জীবনে ভালো মন্দ দুটোই থাকে। আমরা যেটার উপর ফোকাস করি সেটাই আরও শক্তিশালী হয়ে ওঠে। সব শেষে অ্যালেন আমাদের একটা প্রশ্ন করেন, আমরা ঠিক কী ধরনের জীবন তৈরি করতে চাই। সাধারণ জীবনটা বালিমাটির মতো সহজলভ্য, কিন্তু মূল্যবান জীবন হল সোনার মতো, যার জন্য পরিশ্রম লাগে। অর্থাৎ আমরা হয় একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলতে পারি, নয়তো পরিস্থিতির স্রোতে গা ভাসিয়ে দিতে পারি। তাহলে আসল কথাটা কি? জীবনকে গড়ার আর পথ দেখানোর সব ক্ষমতাই শুরু হয় আমাদের চিন্তা থেকে।